অংশকোণে আজকে 37 দাগের প্রশ্ন একটু আলোচনা করব। এখানে আছে tan স্কয়ার থিটা cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এটা সমান যদি sin আলফা ইনটু sin বিটা হয় তাহলে তোমার tan স্কয়ার থিটা বাই 2 এর একটা মান বের করতে বলা হয়েছে। তো আমি কি করছি খেয়াল করো, এটাকে tan থিটার হোল স্কয়ার আর এইদিকে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 টা আমি নিচে নিয়ে চলে এলাম। এইবার আমি একটু ডান দিকে লিখছি tan থিটাকে 2 ইনটু থিটা বাই 2। তো এটাকে আমরা সূত্রে ভাঙতে পারবো, তো সেইটা আমি বাম দিকে লিখব 2 tan থিটা বাই 2 নিচে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 এর হোল স্কয়ার। আর ডান দিকে আমি কি করছি উপর নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তো তাহলে এটা হচ্ছে 2 sin a sin b, এর সূত্র হচ্ছে cos আলফা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা, এই সূত্র। আর নিচে 1 প্লাস cos 2 থিটার সূত্র। তাহলে এটা হচ্ছে cos 2 থিটা মানে হচ্ছে এটা। এইবার আমি আরো এক লাইন লিখে নিচ্ছি। তাহলে উপরে এটাকে যদি ভেঙে দিই 4 tan স্কয়ার থিটা বাই 2 আর নিচে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 এর হোল স্কয়ার। আর ডান দিকে যা আছে তাই লিখলাম। ওয়ান প্লাস cos আলফা প্লাস বিটা। এইবার মনে করো আমি বোথ সাইডে আমি +1 করে দিচ্ছি। যদি দুই দিকেই +1 করি তাহলে কি দাঁড়াবে একটু খেয়াল করো। তাহলে এইটা উপরে যোগ হবে, যোগ হলে দেখবে আমার cos আলফা প্লাস বিটা আর cos আলফা প্লাস বিটা একটা প্লাস মাইনাস আসবে, তাহলে বিয়োগ হয়ে ওটা 0 হয়ে যাবে। তো সেই জন্য আমি দুই দিকে +1 করে দিয়েছি। তাহলে +1 করলে কি হবে 4 tan স্কয়ার থিটা বাই 2 আর এইখানে প্লাস, তাহলে এইটা হবে, এটা হলে হবে কি 1 মাইনাস 2 tan স্কয়ার থিটা বাই 2 প্লাস tan 4 থিটা বাই 2 আর নিচে আসবে যা ছিল তাই। এবার তাহলে ডান দিকে কি হবে cos আলফা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা +1 মানে হচ্ছে এখানে +1 আসবে আর আসবে প্লাস cos আলফা প্লাস বিটা আর নিচে যা ছিল তাই। তাহলে আমার উপরে কি দাঁড়াচ্ছে, সরি এটা বা, তাহলে এখানে হচ্ছে tan, না আগে 1টাই লিখি, 1 প্লাস 2 tan স্কয়ার থিটা বাই 2 প্লাস tan 4 থিটা বাই 2 আর নিচে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 এর হোল স্কয়ার। ডান দিকে কি আসবে খেয়াল করো, এইটা আর এইটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে থাকবে কি 1 প্লাস cos আলফা মাইনাস বিটা আর নিচে থাকবে 1 প্লাস cos আলফা প্লাস বিটা। বাম দিকে আমরা 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2 এর থিটা বাই 2 এর হোল স্কয়ার লিখতে পারি আর এটাকে
এইটার হোল স্কোয়ার তো ছিলই। আর উপরে খেয়াল করো, তাহলে 1 প্লাস কস যদি 2 থিটা এই ফরম্যাটে নিয়ে যাই, তাহলে এটা হবে 2 কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, আর নিচেরটা আসবে 2 কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। এই 2 2 কেটে যাবে। তাহলে আমরা যদি বোথ সাইড বর্গমূল করি, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2, 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2, এটা সমান হচ্ছে, আমি প্লাস ভ্যালুটাই নিচ্ছি, তোমার একটা ভ্যালু বের করতে বলেছে একটি মান, তাহলে আমি প্লাস ভ্যালুটাই নিচ্ছি, তাহলে এটা হবে। এবার কি করছি, আমি যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করছি, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2, আমি উপরেরটাই মাইনাস রাখছি, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2, নিচে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 প্লাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2, তাহলে উপরেরটা মাইনাস রেখেছি আর নিচেরটা তাহলে প্লাস রাখছি। আচ্ছা, তাহলে কি দাঁড়ায় দেখো, 1 থেকে 1 বাদ চলে যাচ্ছে, গিয়ে এখানে হবে 2 tan স্কোয়ার থিটা বাই 2, আর এখানে হবে অনলি 2। এদিকটা হবে দেখো cos c মাইনাস cos d, এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, তার মানে হচ্ছে এইটা প্লাস এটা বাই 2 cos d মাইনাস c বাই 2, তাহলে এটা মাইনাস এটা বাই 2, আর নিচে হচ্ছে 2 cos, এ দুটো যোগফল বাই 2, আর এই দুটোর বিয়োগফল বাই 2। তাহলে কি দাঁড়াবে আমার, বাম দিকে দেখো এই 2 2 তো কেটেই যাবে, তাহলে tan স্কোয়ার থিটা বাই 2, এটা সমান উপরে এই 2 2 তো কেটে যাচ্ছে, তাহলে থাকছে সাইন। খেয়াল করো এখানে যখন আমরা যোগ করছি তখন বিটা থাকবে না, তখন থাকবে আলফা বাই 2। ঠিক একইভাবে এটা হচ্ছে cos বিটা বাই 2, আর নিচে হচ্ছে আলফা বাই 2 বিটা, তাহলে এটা বাদ চলে যাচ্ছে, ও আমি এখানে নিচে 2 লিখিনি, তাহলে এটা হচ্ছে cos আলফা বাই 2, এটা হচ্ছে cos বিটা বাই 2, অ্যাকচুয়াল মাইনাস বিটা বাই 2 আসছে, কিন্তু cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, তাই আমি প্লাস করে লিখলাম। ও এখানে তো একটু ভুল লেখা আছে, আমাদের এটা তো সাইন হবে, তাহলে এটা তো সাইন হবে, তার মানে হচ্ছে tan আলফা বাই 2 tan বিটা বাই 2, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। tan স্কোয়ার থিটা বাই 2 এর একটা মান হচ্ছে tan আলফা বাই 2 tan বিটা বাই 2। আমাদের একটু অপশনটা আমরা খেয়াল করব, দেখো এখানে 37 দাগের অপশনে দেয়া ছিল এই কটা দেয়া আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সি এর অ্যান্সারটা ম্যাচিং হয়েছে। এরপর 38 দাগ বলা আছে tan থিটা বাই 2 সমান কোসেক থিটা মাইনাস সাইন থিটা যদি হয় cos স্কয়ার থিটা বাই 2 এর মান জিজ্ঞেস করা হয়েছে, তো আমি এইখানে থেকে লিখছি। খেয়াল করো এটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই 2, নিচে লিখতে পারি cos থিটা বাই 2, এটাকে লিখতে পারি 1 বাই sin থিটা মাইনাস sin থিটা, বা আমার বাম দিকে যা আছে তাই রাখলাম, ডান দিকে কি করছি তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখানে sin থিটা, এটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা
আর এখানে সাইন থিটাকে আমি লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এবার মনে করো এটাকে আমি কোণাকুনি গুণ নিয়ে চলে এলাম, তাহলে এটা থিটা বাই 2, এটা থিটা বাই 2 গুণ 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, ডান দিকে আছে দেখো কস থিটা হোল স্কোয়ার। তো এটা পরের লাইনে আমি ভাঙবো। এখানে দেখো এটা আর এটা কেটে যাবে, তাহলে থাকবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এইখানে থাকবে দেখো কজ অফ 2 ইন্টু থিটা বাই 2 এর হোল স্কোয়ার। এটাকে আমরা সূত্রে ভেঙে দিতে পারি, সেটা হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 1, এটার হোল স্কোয়ার থাকবে। তাহলে কি দাঁড়ালো, আচ্ছা এইখানে সাইন স্কোয়ার থিটা বাই 2 কে আমি কজে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের কজ স্কোয়ার থিটা বাই 2 এর মান বের করতে বলা হয়েছে, তাই আমি এটাকে কজে নিয়ে যাচ্ছি। তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা এইটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙছি, তাহলে 4 cos 4 থিটা বাই 2 মাইনাস 4 cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস 1। আচ্ছা এবার আমি সবগুলো একদিকে করে নিচ্ছি, তাহলে 4 cos 4 থিটা বাই 2 মাইনাস 4 cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 2 cos স্কোয়ার থিটা বাই 2, এটা সমান 0। তাহলে এইখানে থেকে আমি কি পাবো, 4 cos 4 থিটা বাই 2, এইটা আর এইটা যোগ বিয়োগ করলে হবে মাইনাস 2 cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটাকে আমি মনে করছি cos স্কোয়ার থিটা বাই 2 এটা সমান x, এটা ধরে নিচ্ছি। তাহলে এখানে কি 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। তো এটাকে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করছি। তাহলে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 2 হোল স্কোয়ার করলে 4 মাইনাস 4 এ সি। এক সেকেন্ড, আমার মনে হয় একটু কোথায় এখানে চিহ্ন ভুল আছে। এই যে 1 থেকে 2 বাদ দিয়েছি, এখানে মাইনাস 1 হবে, এটা মাইনাস 1 হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস 1 হবে। তাহলে এখানে কি হবে, আর নিচে হচ্ছে 2a, তাহলে 2 ইন্টু 4, তাহলে দাঁড়াবে উপরে 2 প্লাস মাইনাস রুট ওভার 4 প্লাস 16, নিচে হচ্ছে 2 ইন্টু 4। তাহলে উপরে 2 প্লাস মাইনাস দেখো 16 4 20, 20 কে লেখা যায় 2 রুট 5, আর নিচে 2 ইন্টু 4। আমি উপর নিচে 2 দিয়ে ভাগ করে দিলে 1 প্লাস মাইনাস রুট 5, নিচে হচ্ছে আমার 4। এবার cos স্কোয়ার থিটা বাই 2 সমান এটা পেয়েছি। খেয়াল করো, তাহলে একটা মান তো আমি এটাই লিখতে পারি 1 প্লাস রুট 5 বাই 4। তো এটা যদি হয় তো আমাদের এটা হচ্ছে cos 36 ডিগ্রির মান। আমার cos স্কোয়ার থিটা বাই 2 ছিল, তো এটা হচ্ছে আমার cos 36 ডিগ্রি এর মান। আমি একটা মান নিয়ে এখানে প্রমাণটা করলাম। এখানে দেখো অপশানে তোমার কি কি রয়েছে, cos 36 আছে কিনা একটু দেখে নাও। এই যে অপশান বি তে রয়েছে cos 36 ডিগ্রি, সুতরাং বি এর উত্তরটা এখানে ঠিক হবে।